প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মাত্র কয়েকটি বড় প্রশ্ন যদি তুমি পড়তে পারো, দর্শন পরীক্ষায় দাগে দাগে প্রশ্ন কমন পাবে, এটুকু আমি বলে দিলাম। তাই সময় নষ্ট না করে আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে অধ্যয়ন করো, সাফল্য তুমি পাবেই পাবে। দাগ নাম্বার এ কমন পাওয়ার জন্য মাত্র দুটি প্রশ্ন তোমাদের পড়তে হবে, আর দুটি প্রশ্ন পড়লেই একটি প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আলোচনা করো। বচনের সংযোজকের কাজ কি? প্রশ্নের মান 2+4+2। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রশ্নটি, বচন বলতে কি বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? প্রশ্নের মান 2+4+2। দাগ নাম্বার বি কমন পাওয়ার জন্য দুটি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন কিন্তু এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? প্রশ্নের মান 2+4+2। পরের প্রশ্নটি, অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2+6। প্রশ্ন দুটি অধ্যয়ন করো, একটি প্রশ্ন কমন পাবেই পাবে, বিশেষ করে প্রথম প্রশ্নটি। পরবর্তী দাগ নাম্বারটি সি। এখানে তোমাদের 4 নম্বরের মোট দুটি প্রশ্নের টিকা লিখতে হয়। চলো কোন কোন টিকা এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি এখন দেখে নিই। প্রথম টিকা, নিরপেক্ষ ন্যায়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর অবৈধ পক্ষ দোষ, তৃতীয় অবৈধ সাধ্য দোষ, চতুর্থ চতুষ্পদ ঘটিত দোষ এবং পঞ্চম নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। একুটি পড়লেই এখান থেকে দুটি প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। দাগ নাম্বার ডি কমন পাওয়ার জন্য একটি প্রশ্নকে তোমরা ভালোভাবে অধ্যয়ন করো। প্রশ্নটি, মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা আলোচনা করো। এবং অতিরিক্ত হিসাবে তোমরা যারা পড়তে চাইছো তারা মিলের অন্যই পদ্ধতিটি আলোচনা করো। এই প্রশ্নটি দেখে যেতে পারো, তবে প্রথম প্রশ্নটিই কিন্তু এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ দাগ নাম্বারটি, দাগ নাম্বার ই। এখানেও তোমাদের টিকা আসে এবং দুটি টিকা তোমাদের পরীক্ষায় লিখতে হয়। প্রশ্নের মান থাকে 4+4। চলো দেখে নিই এই দাগের গুরুত্বপূর্ণ টিকাগুলি। প্রথম টিকা, কাকতালীয় দোষ। দ্বিতীয়, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গ্রহণ করা জনিত দোষ। তৃতীয়, অবৈধ সামান্যীকরণ দোষ এবং চতুর্থ, পর্যবেক্ষণ দোষ। প্রথম তিনটি টিকা যদি ভালো করে মুখস্থ করতে পারো, এখান থেকেই দুটি প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি নিশ্চিত এখান থেকেই তুমি সবকটা বড় প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই অন্য কোনো ভিডিও দেখে সময় নষ্ট না করে আমি যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের বলে দিলাম সেগুলি এখন থেকেই অধ্যয়ন করো, সাফল্য তুমি পাবেই পাবে।